দেখো পুরো জামা গেঞ্জি সব খুলে নিয়েছে। এই অবস্থায় নাকি খালি গায়ে পুজো দিতে হয়, তাই জন্য যাই হোক পুজো দিলাম। দেখো বন্ধুরা, তারকেশ্বরে বাবা তারকনাথকে জল ঢালার জন্য এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো চলো বাবা তারকনাথকে জল অর্পণ করে আসি। নমস্কার বন্ধুরা, এন্টারটেন বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে কোন মন্দিরে ভিডিও করতে যাচ্ছি। তো বন্ধুরা, এই মন্দির তো সবাই চেনো, সবাই জানো। তো এই মন্দির কিভাবে গড়ে উঠলো, এই মন্দির সম্বন্ধে কিছু তথ্য, কিছু ইতিহাস আজকে আমি তোমাদের জানাবো। প্লিজ বন্ধুরা, অনুরোধ রইল ভিডিওটা দেখে একটা অবশ্যই লাইক করো আর কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতটি জানিও। তোমাদের মূল্যবান মতামত জানতে পারলে আমারও খুব ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা ইতিমধ্যেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। এইটুকুনি তোমাদের কাছে অনুরোধ। তোমাদের পাশে না পেলে আমার কিন্তু কিছুই করার নেই। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ কিন্তু আমার খুবই প্রয়োজন। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। চলে এসেছি শেয়ারফুলি জংশন স্টেশনে। এইখান থেকেই ধরবো হাওড়া তারকেশ্বর লোকাল, সোজা চলে যাব তারকেশ্বর। তোমরা যারা হাওড়ার দিক থেকে আসবে তারা ডাইরেক্ট হাওড়া তারকেশ্বর লোকাল ধরে সোজা পৌঁছে যেতে পারবে তারকেশ্বর। আর যারা অন্যান্য দিক থেকে আসবে তাদেরকে আগে এসে পৌঁছতে হবে এই শেয়ারফুলি জংশন স্টেশনে। এইখান থেকেই হাওড়া তারকেশ্বর লোকাল ধরে চলে যেতে হবে তারকেশ্বর। তো বন্ধুরা, চলে এসেছি তারকেশ্বর স্টেশনে। তো চলো এবারে স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে হেঁটেই যাব তারকেশ্বর মন্দিরে। তো চলো আমার সঙ্গে থাকো। এই হচ্ছে তারকেশ্বর স্টেশন। স্টেশনের ঠিক উল্টো দিকেই হচ্ছে এই মন্দিরে যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। দেখো বন্ধুরা, চলে এসেছি আমি তারকেশ্বর বাবা তারকনাথের মন্দিরের সামনেই। এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু তরণ। এই তরণের তলা দিয়েই ঢুকতে হবে বাবার মন্দিরে। মন্দিরে ঢুকতে পাশের যে রাস্তাটা, এই রাস্তাতেই প্রচুর দোকান রয়েছে। এইসব দোকানগুলো থেকে তোমরা পুজোর সামগ্রী পেয়ে যাবে বাবা ভোলানাথকে পুজো দেওয়ার জন্য। আজকে আমি যে এসেছি, আজকে হচ্ছে সোমবার, সেই কারণে দেখো মন্দির চত্বরে কিন্তু প্রচুর ভিড়। মন্দিরে প্রচুর দর্শনার্থী ভক্তরা এসছেন পুজো দিতে। এই হচ্ছে বাবা ভোলানাথের বিখ্যাত মন্দির তারকেশ্বর মন্দির। মন্দিরটা এমনভাবে টিন দিয়ে ঘেরা রয়েছে যে বাবার মন্দিরের যে চূড়াটা সেটা কিন্তু ভালোভাবে দেখাই যাচ্ছে না। তো আমি যতটা পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। ভারতবর্ষের যে কয়েকটি জাগ্রত মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো এই দেবাদিদেব মহাদেবের তারকেশ্বর মন্দিরটি। ভক্তরা এমনটাই মানেন যে এই মন্দিরে যদি কোনো ভক্ত মানত করে বাবা ভোলানাথের পূজা করেন তাহলে তার মনস্কামনা নিশ্চিত রূপে পূরণ হয়। তাই দূর দূরান্ত থেকে প্রতিদিন এই মন্দিরে বাবা ভোলানাথকে পুজো দিতে আসেন বহু ভক্ত। বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেক দিন, শিবরাত্রির দিন, চৈত্র সংক্রান্তির দিন এবং প্রত্যেক সোমবার দিন লক্ষাধিক ভক্তের উপস্থিত লক্ষ্য করা যায় এই তারকেশ্বর শিব মন্দিরে। বর্তমানে পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে এই জাগ্রত শিব মন্দিরটি অবস্থিত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সমগ্র পৃথিবীতে এই শিব মন্দিরটি অন্যতম জনপ্রিয় একটি শিব মন্দির। ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে এই ধরনের শিব মন্দির খুব কমই দেখা যায়। মূল মন্দিরের সামনে রয়েছে একটি নাট মন্দির, যেখানে বসে ভক্তরা তাদের মনের কথা বাবা তারকনাথকে জানান। মন্দিরের উত্তর দিকে রয়েছে এই একটি পুকুর, যাকে বলা হয় দুধ পুকুর।
এমনটা মানা হয় যে পূর্ণ বিশ্বাস ও ভক্তির সঙ্গে এই পুকুরে ডুব দিয়ে স্নান করলে ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ হয় এবং বিভিন্ন রোগ ব্যাধির প্রকোপ থেকে আরোগ্য লাভ করা যায়। তারকেশ্বরের এই শিব মন্দিরের উৎপত্তি যথেষ্ট রহস্যময়। এই মন্দিরের শিবলিঙ্গকে স্বয়ংভূ বলা হয়, কারণ বাবা তারকনাথের এই শিবলিঙ্গ কেউ নির্মাণও করেননি, কেউ স্থাপনাও করেননি। গঙ্গার পলিভূমিতে এই ধরনের পাথর পাওয়াই অসম্ভব। সেই কারণে এমনটাই মানা হয় যে দেবাদিদেব মহাদেব স্বয়ং আবির্ভূত হয়েছিলেন এইখানে। এই মন্দিরে বাবা ভোলানাথের পুজোর সূচনাও যথেষ্ট রহস্যময়। ইতিহাস বলে 1729 সালে রাজা বিষ্ণুদাসের ভাই এই মন্দিরটি স্থাপনা করেছিলেন। অযোধ্যা থেকে বিষ্ণুদাস তারকেশ্বরের রামনগর গ্রামে অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে বসবাস করতে শুরু করেন। প্রতিদিন যখন জঙ্গলে ফল মধু সংগ্রহ করতে যেতেন, তখন তিনি দেখতেন একটি কালো পাথর পড়ে আছে এবং অদ্ভুতভাবে কয়েকটি গরু এসে সেই পাথরের ওপর প্রতিদিন দুধ দিচ্ছে। এই দৃশ্য দেখে অনেকটাই অবাক হন বিষ্ণুদাস। এরপর তিনি স্বপ্নাদেশ পান। স্বয়ং দেবাদিদেব মহাদেব তাকে স্বপ্ন দিয়ে বলেন যে তারকেশ্বরের কাছে জঙ্গলের ভিতরে যে শিবলিঙ্গ রক্ষিত আছে সেই শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করো এবং সেখানে মন্দির নির্মাণ করো। বিষ্ণুদাস তার ভাই ভারমল্লকে এই দায়িত্ব দেন। ভারমল্ল সেই শিলাখণ্ডটি জঙ্গলে স্থাপনা না করে অন্যত্র তুলে নিয়ে গিয়ে স্থাপনা করতে চাইলেন, কিন্তু কিছুতেই সেই শিলাখণ্ডটি তুলতে পারলেন না। এই ঘটনার কয়েকদিন পর স্বয়ং দেবাদিদেব মহাদেব ভারমল্লকে স্বপ্ন দেন। তিনি বলেন যে এই শিলাখণ্ডটি কখনোই তোলা যাবে না, কারণ এই শিলাখণ্ডটি গয়াকাশী পর্যন্ত বিস্তৃত আছে। সেই কারণে সেই শিবলিঙ্গটিকে তোলার বদলে তিনি যেন ওই স্থানেই শিব মন্দিরটি নির্মাণ করেন। ফলে ভারমল্ল বিষ্ণুদাস গড়ে তোলেন এই তারকেশ্বর মন্দিরটি। এইভাবেই তারকেশ্বর মন্দিরে ভগবান শিবের পূজা প্রচলন হয়। আর এই জাগ্রত শিব মন্দিরের কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে বাঁক কাঁধে করে অগণিত ভক্তরা আসেন এই তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে। এই মন্দিরে পুজো দেওয়ার সময় হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 1টা 30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তবে বিশেষ বিশেষ দিনগুলিতে যেমন শিবরাত্রি, চৈত্র সংক্রান্তি, গাজন উৎসব, শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন এই মন্দির ভক্তদের জন্য সারা দিন রাত্রি খোলা থাকে। এই মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পত্নী মা সারদা দেবী বহুবার এসেছিলেন পুজো দিতে। বাবা তারকনাথের মহিমা খুবই আশ্চর্যজনক। তা আজকে আমিও চলে এসেছি যখন এই বাবা তারকনাথের মন্দিরে, আর আজকের দিনটা হচ্ছে সোমবার, সেই কারণে আমিও একটু পুজো দিয়ে নিলাম বাবা তারকনাথের মন্দিরে। দেখো বন্ধুরা, তারকেশ্বরে বাবা তারকনাথকে জল ঢালার জন্য এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো চলো বাবা তারকনাথকে জল অর্পণ করে আসি। তো বন্ধুরা, তারকেশ্বর মন্দিরে এসেছিলাম, পুজো দেবো ভাবিনি, তবুও পাণ্ডাদের পাল্লায় পড়ে তাদের কথার জালে জড়িয়ে পুজো দিতে হলো। আমার দেখো পুরো জামা গেঞ্জি সব খুলে নিয়েছে। এই অবস্থায় নাকি খালি গায়ে পুজো দিতে হয়, তাই জন্য যাই হোক পুজো দিলাম। পুজো দিয়ে বেশ ভালো লাগলো, মনটা প্রসন্ন হলো। বাবা ভোলানাথকে নিজের মনের বাসনা জানালাম। তো এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো বন্ধুরা, বাবা তারকনাথকে দর্শন করে বাবাকে পুজো দিয়ে এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। যদিও আমার পুজো দেওয়ার মন ছিল না, তবে আজকে সোমবার, যাই হোক পাণ্ডাদের পাল্লায় পড়ে পুজোটা দিয়ে দিলাম। ভালোই হলো, আজকে সোমবার দিনে বাবা তারকনাথের পুজো দিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা।